হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর আমিও মোটামুটি ভালো আছি। তা মোটামুটি বললাম কেন সেটা পরেই আপনাদেরকে বলবো। তা চলুন, আমি এখন ঘুম থেকে উঠে গেছি। তা এখন থেকেই আমি আপনাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। তা এখন ঘড়িতে বাজে প্রায় হচ্ছে সকাল 6:30টার মতন। আর আজকে আমি এখন ঘুম থেকে উঠে গেছি। আর উঠে এখন আমি সমস্ত বাসি কাজকর্ম আগে সেরে নেব, তারপর সেরে নিয়ে তারপর সারাদিনে অন্যান্য কাজকর্মগুলো করব। তো চলুন আপনারা এই ভিডিওটা দেখতে থাকেন। আর হ্যাঁ, আমি যে প্রথমে ভিডিওর শুরুতে যে বললাম যে আমি আজকে মোটামুটি ভালো আছি, তার কারণটা হচ্ছে মানে আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমি অন্য একটা বড় নিউজ পেলাম। তা ওটা আমার হাজব্যান্ডের কাছ থেকেই পেয়েছি আজকে, যে ইউটিউব নতুন একটা আপডেট করেছেন যে 15ই জুলাই থেকে তোমাদের সমস্ত মনিটাইজেশনের অন্য রকমের নিয়ম করেছে। নিয়ম কিছুই না, মানে তোমার ধরো 1000 সাবস্ক্রাইবারই করতে লাগবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে লাগবে। কিন্তু এটা সমস্ত ক্ষেত্রে হয়তো আশা করি হবে না। এটার নানান রকমের রুলস আছে এটার জন্য, যে যারা এআই সম্পর্কিত, এআই দিয়ে যারা ভিডিও এডিট করছে তাদের জন্য হবে, বা যারা অন্য কারোর ক্লিপ নিয়ে বসিয়ে নিজেরা ভিডিও এডিটিং করছে তাদের জন্য হবে। কিন্তু এটা আমি ঠিকঠাক জানি না যে যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ করছে তো তাদের ক্ষেত্রে কোনো রুলস হয়েছে কি না সেটা আমি জানি না। কিন্তু সকালবেলা এই নিউজটা পাওয়ার পর দিয়েই মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, কারণ আমি ইউটিউবে প্রথম এই সবে 1 মাস হলো আমি ইউটিউবটা শুরু করেছি। তা এখন আমি ইউটিউবটা নিয়ে অনেকটা স্বপ্ন আছে। তা এটা আমি ভালোবেসেই করি ইউটিউবটা। তা এই নিউজটা পাওয়ার পর থেকে না, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন নিউজটা পেয়েছি আমার হাজব্যান্ডের কাছ থেকে, তখনই মনটা অনেকটা খারাপ হয়ে গেছিলো। তো তখন থেকেই আমার কাজের প্রতি আর কোনো ইচ্ছাই ছিল না, যে সারাদিন খেতেও ইচ্ছা করছিল না, যে সারাদিন কারোর সাথে কথা বলতেও সেরকম ইচ্ছা করছিল না। তাও কি করব, করতে তো হবেই। কিন্তু এই মনটাই খারাপ হয়ে গেছিলো যে আমি সবে 1 মাস হলো এই যে ইউটিউবটা শুরু করেছি, আর আজকেই ইউটিউব থেকে এই নিউজটা পেলাম আমি। তাই এটা ভেবেই বারবার করে মনটা খারাপ হয়ে যাচ্ছিলো। তা এটা জানি না আদৌ যারা ডেলি ব্লগার আছে তাদের ক্ষেত্রে এই নিয়মটা হবে কি না, কারণ আমরা তো নিজেরাই নিজেদের কন্টেন্ট দিচ্ছি, আমরা নিজেদের খেটে আমরা ভয়েস ওভার দিয়ে এডিট করে নিজেরাই নিজেদের কন্টেন্টই সম্পূর্ণভাবে ইউটিউবে আমরা আপলোড করছি। আর এই নিয়মটা আশা করি যারা নিজেরা নিজেদের কন্টেন্ট নিজেরা নিজেদের ভয়েস দিয়ে করছে তাদের ক্ষেত্রে হয়তো হয়নি, আমি যতটা শুনেছি। যারা তোমার অন্যের ভিডিও ইউজ করে নিজে কোনো রকম এডিট করছে না, একটা মিউজিক লাগিয়ে দিচ্ছে ভিডিওতে, তাদের ক্ষেত্রেই হয়তো এই নিয়মটা লাগু হয়েছে। তা আমি ঠিকঠাক জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ইউটিউব এটা আমাদের ডেলি ব্লগারের ক্ষেত্রে কী কী নিয়ম এনেছে। তা ঠিক আছে, চলুন, আর কি করা যাবে। কিন্তু এটা আমার কাজ, এটা আমি এখন ভালোবেসে করছি, তো আমি এটা আপাতত এখন চালিয়েই যাব। যে মনিটাইজেশন যে নিয়মটা যদি অন্যও হয় তাও আমি এটা এখন চালিয়ে যাব, কারণ এটা আমার একটা ভালোবাসার জায়গা। তার জন্য আমি এটাকে এখন শুরু করেছি। যখন যতদিন পারবো আমি অন্তত আমার এই ভালোবাসার জায়গাটাকে আমি বজায় রাখার চেষ্টা করব। তা চলুন দেখুন, এখন আমার সকালবেলা সমস্ত কাজকর্ম প্রায় এদিকে গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমি এখন সমস্ত মেয়ের জামা কাপড়গুলো ছিল সেগুলো হচ্ছে সার্ফের জলে ভিজিয়ে রেখে এসেছি, কারণ ওগুলো একটুখানি নোংরাটা তাহলে কেটে যায়। একটু সার্ফের জলে একদম ভিজিয়েই যদি আমি উঠিয়ে দিই তাহলে পরে নোংরাটা চট করে কাটতে চায় না, একটা আঠা ভাব থেকেই যায়। তা সেটা আমার ভালো লাগে না, তার জন্য আমি একটু সার্ফের জলে ভিজিয়ে রেখে তারপরে অন্যান্য সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে আগে তারপরে আমি ওই কাপড়গুলো একবারে কেচে নিই। তা আমরা এখন এখানে আগে বাসনপত্রগুলোকে বার করে নিয়েছি কলপারে। আর এখন আমি এখানে এসে রান্নার গ্যাসটাকে একটুখানি পরিষ্কার করে মুছে নিচ্ছি, যেহেতু আগের দিন রাতের বেলা খাওয়া দাওয়া করা হয় আর রান্নার এখানে একটুখানি রুটি টুটি করা হয় রাতের বেলা। তো তার জন্য আমি এখন এখানে গ্যাসটা মুছে নিলাম। তাই এখন আমি আগে বাসনগুলো এখন মেজে নেব। আর আমাদের বাথরুমের এই কলপাড়ের এখানটা একটুখানি অন্ধকার ভাব রয়েছে, কারণ যেহেতু চারদিক ঘেরা, তো এর জন্য একটুখানি অন্ধকার হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু অনেক দিন ধরে এখানে কাজ করছি তাই জন্য অসুবিধা হচ্ছে না সেরকম। আর যেহেতু তোমরা এখন ক্যামেরায় দেখছো তা হয়তো তোমাদের একটু অন্ধকার লাগতে পারে। তা এখানে সেরকমভাবে ক্যামেরা রাখার জায়গার প্যাসেজও নেই, তাও একটা জায়গায় আমি সেট করে রেখেছিলাম বলে অতটা অসুবিধা হচ্ছিল না। তা
তা এখানে দেখো আমার বাসনগুলো আগে মাজা হয়ে গেছে এখন। আর এখনও বাসন মাজার পরে যেহেতু আমি আগের দিন রাতের বেলা সমস্ত মানে ঠাকুরের বাসনগুলোকে মেজে ধুয়ে রেখে দিই, তার জন্য সকালবেলাটা অতটা অসুবিধা হয় না। শুধু এই বাসন আর মেয়ের বাসনগুলোকে মেয়ের জামা কাপড়গুলোকে কেচে নিলেই হয়ে যায়। আর অন্যদিন আমার শাশুড়ি মা ঘরগুলোকে মোছে, কোনো দিন আমিও মুছি। তা আজও সেরকমভাবে আমি মুছে নিয়েছিলাম আজকে সমস্ত ঘরগুলোকে, কারণ যে দেখছিলাম যে ওদিকে দেরি হয়ে যাচ্ছিলো। আর আজকে না সকালবেলা উঠে দেখি যে খুব সুন্দর রোদ উঠেছিল। তা আমরা যেই কদিন আগে যে বিয়ে বাড়িতে গেছিলাম, মানে তারপর থেকে এতটা পরিমাণ বৃষ্টি, এমনিও তো এই 1 মাস ধরে মানে রোজই প্রায় বৃষ্টি হয়েই যাচ্ছে। তা সেরকমভাবে ওই কাপড়গুলোকে ধোয়ার সুযোগও পাচ্ছিলাম না, তাই একটা জায়গায় আমি ভাঁজ করে রেখে দিয়েছিলাম কাপড়গুলোকে, যেহেতু ভালো কাপড় ওগুলো, তাই জন্য ধুচ্ছিলাম না। কারণ বৃষ্টির জল ওরকমভাবে ভালো কাপড় যদি না শুকায় একটা মানে ভাল লাগে না ওরকমভাবে। ভেবেছিলাম একটুখানি বেশি করে রোদ উঠুক সকালবেলা দিয়ে, সেদিনই আমি কাপড়গুলো ধোবো। তো আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখি যে খুব সুন্দর রোদ উঠেছে, মানে মেঘ ছিল আকাশে, তারপরেও দেখছি যে খুব সুন্দরই রোদ উঠেছে। তাই জন্য আগে ওই কাপড়গুলোকেও আমি এখন এই বাসন টাসন মাজার পরে কাপড়গুলোকেও আগে ধুয়ে নেবো। আর আজকে জানো তো অনেক দিন পর যেহেতু রোদ উঠেছিল না, মানে চারদিকটা দেখতে একটু বেশি ভালো লাগছিলো। কারণ এই কদিন ধরে এত পরিমাণের বৃষ্টি হচ্ছে এই বছরে, মানে মাঝে মাঝে বৃষ্টিটা আমার খুবই প্রিয়, কিন্তু মাঝে মাঝে বিরক্ত ধরে যাচ্ছে। যেহেতু বাড়িতে মেয়ে আছে, আমাদের জামা কাপড় না শুকালে অতটা অসুবিধা হয় না, কিন্তু মেয়ের জামা কাপড় না শুকালে পরে অনেকটা অসুবিধায় পড়ে যায়। কারণ 2-3 দিন ধরে একই জামা কাপড় মানে না শুকালে পরে তখন অনেকটা অসুবিধা হয়। আর জানো তো এখন বর্ষাকাল হওয়া সত্ত্বেও মানে এতটা পরিমাণে এখন এখানে জল নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। কোনো দিন ধরো রাত্রির বেলা তোমার জল আসছে না, আবার কোনো দিন সকালবেলা একটু দেরি করে জল আসছে, মানে এরকম হয়ে যাচ্ছে। কিন্তু আমরা সবসময় এই বালতিটা করে তোমার রান্নার জল একটুখানি ভরে রেখে দিই, কারণ কোন দিন অসুবিধায় পড়তে হবে তার জন্য। আর এমনিও তো রান্না ঠান্না করতে লাগে, যেহেতু আমাদের রিজার্ভার করা নেই ওপরে, তা এর জন্য এই বালতিটায় জলটা ভরে রেখে দিই। তাই আজকে যেহেতু এই জলটা অনেক দিন ধরে রাখছিল না বলে, সেজন্য আজকে একটু দেখলাম বাইরে রোদ উঠেছে, তার জন্য ওই আগের জলটা এখানে ফেলে দিয়েছি। আর আজকে একটুখানি ভালো ভাবলাম জল ভরে রাখি, তাই জন্য আজকে দেখো এখানে জলটা আমি ফেলিয়ে দিয়ে এখন ভালো করে বালতিটাকে আগে মেজে ধুয়ে নিয়ে এখন জল ভরতে এটায় বসিয়ে দেবো। তা জলটা অনেক দিন থাকলে পরে না দেখবে জলের বালতির মধ্যেও একটা অন্যরকম গন্ধ চলে আসে, যেহেতু অনেক দিনকার জল হয়ে যায়। তাও আমরা 2-3 দিন পর পরই পাল্টানোর চেষ্টা করি জলটা, যেহেতু গন্ধ না হয়ে যায় যাতে। তা আজ দেখলাম যেহেতু রোদ উঠেছে, তাই না আগে আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে এই জলটা পাল্টাতে আসলাম, কারণ জানি যদি 11টায় আবার জল না দেয় তখন আবার অসুবিধায় পড়ে যাব। কারণ যেহেতু কালকে রাতের বেলা মানে অনেকগুলো বাসন হয়েছিল আমাদের চা খাওয়ার পরে, তা এমনিও টিফিনও টুকটাক করেছিলাম, তা অনেকগুলো বাসন হয়ে গেছিলো। তা রাত্রিবেলা যখন 8টার সময় যে জলটা আসে, তা সেই জলটা দেখলাম কালকে হঠাৎ করে দেয়নি। তা যেহেতু আমাদের বাড়িতে কুয়ো আছে, তার জন্য অতটা অসুবিধা হয় না। ওই জল থেকে একটুখানি আগে বাসনগুলোকে ধুয়ে নিয়ে তারপরে কলের জল একটুখানি ধুয়ে নিলে তো হয়ে যায়। তা এখন দেখো তার জন্য আমি এখানে বালতিটা আগে সকালবেলায় আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে আগে বালতিটায় জলটা ভরে নিচ্ছি। তা এখন যে বালতিটায় জল ভরা হয়ে গেছে, এখন আগে তাড়াতাড়ি করে ঘরগুলোকে এখন মুছে নেব। কারণ বললাম যেহেতু আজকে শাশুড়ি মা আজকে অনেকটা ওদিকে দেরি হয়ে গেছিলো, তাই জন্য আমি আজকে ঘরগুলোকে মুছে নিচ্ছিলাম। আর ওদিকে আবার আমার বড় একটু পরে ডিউটিতে বেরিয়ে যাবে। তা আজকেও বলছিল সেরকমভাবে মানে ভাত কিছু খাবে না বা ডালিয়াও খাবে না। তা আজকে যেহেতু কালকের একটুখানি ভাত ছিল, আর ও না পান্তা ভাত খেতে খুবই ভালোবাসে, তা বলছিল ওই অল্প একটু ভাত যখন রয়েছে ওই পান্তা ভাতটা একটুখানি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখে খেয়ে চলে যাব। তার জন্য আজকে ভাত আর করা হয়নি সকালবেলা। আর আমরাও ভাবলাম ও যখন ভাত খাবে না, তা সকালবেলা আমরাও একবারে আর টিফিন করার সেরকম ঝামেলা করব না, কারণ ভাত করতে গেলে একটুখানি হলেও আলু সিদ্ধ ভাত দিতে হয়। তার জন্য ওই আলু সিদ্ধ ভাতটা আবার মাখতেও টাইম লেগে যায়। তা আজ যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই শাশুড়িমা বলছিলো যে আমি যখন বাজারে যাবো একটুখানি পাউরুটি নিয়ে আসবো আর একটু কলা নিয়ে আসবো। তা সেই পাউরুটি আর কলা দিয়ে আমরা একবার টিফিনটা করে নেব। তা সেই মতন মা আসার সময় পাউরুটি আর কলাই নিয়ে এসেছিলো, তা আমরা সেই দিয়েই টিফিনটা করে নিয়েছিলাম আজকের। আর মেয়েকেও আজকে সুজি খাইয়ে দিয়েছিলাম। আর এখন দেখো আমাদের সমস্ত বাসি কাজকর্ম সারার পর মেয়েকে খাইয়ে আমরা নিজেরাও টিফিন করে এখানে সবজি কাটতে বসে পড়েছি। আর আজকে কোনো রকম টিফিনের ভিডিও করা হয়নি, কারণ যেহেতু বললামই আজ সকাল থেকেই মনটাও খারাপ ছিল আর কাজেরও ভীষণ তাড়া ছিল। যেহেতু মনটা খারাপ ছিল তাই মানে যে কোনো কাজ করতেই অনেকটা টাইম লেগে যাচ্ছিলো। তাই এখন মেয়ের জন্য আগে একটুখানি লেবু কেটে নিচ্ছিলাম, যেহেতু ওরা এখন খাওয়া হয়ে গেছে। আর দুপুরে খাওয়া দাওয়ার পর ওকে সেরকমভাবে কোনো রকম ফল দিই না। তা এখন এই খাওয়ানো হয়ে গেছে, ওকে টিফিন সুজি খাইয়েছি বললামই তো।
তা এখন সুজি খাওয়ানোর পর ভাবলাম একটু লেবু কেটে রেখে দিই। ও কিন্তু কলা খেতেও খুব ভালোবাসতো। তা এখন দেখছি কয়েকদিন ধরে কলাটা সেরকমভাবে খাচ্ছে না। তাই আমার শাশুড়ি মা বলছিলো যে কলাটা যখন খাচ্ছে না, একটুখানি বাজার থেকে একবার একটু শরবতি লেবু নিয়ে আসবো, যদি খায়ও তাহলে খাবে, ওটা একটু পাতলা পাতলা করে কেটে দিও। তা সেই বুঝে আমি আজ দেখলাম যে শাশুড়ি মা বাজার থেকে একটুখানি শরবতি লেবু নিয়ে এসেছিলো। তা সেগুলোকেই আমি একটুখানি কেটে রাখছিলাম পাতলা পাতলা করে, যাতে ওর খেতে সুবিধা হয়। তা এখন আমি কেটে কুটে রেখে দিয়েছি। আর এখন এখানে মেয়ে যেহেতু মাছের ঝোল হবে, তা মেয়ের মাছের ঝোলের সবজিটাও এখানে কেটে রেখে দিচ্ছিলাম আমি একবারে। আর এখন দেখো আমার সবজি সমস্ত কাটা কমপ্লিট হয়ে গেছে। তা এখন এখানে আমি সমস্ত আগে সবজির খোসাগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি। আর এই সবজির খোসাগুলোকে না আমরা ডাস্টবিনে ফেলি না, এগুলো একটু আমরা গাছের গোড়ায় দিয়ে দিই। মানে এইটা দিলে না তোমার জানো তো অনেকটা সুন্দর সার হয়, এটা আমার শাশুড়িমা বলেন যে সবজির খোসা না ফেলে এরকমভাবে যে কোনো গাছের গোড়ায় দিলে পরে সেই গাছটা খুব ভালো মতন বড় হয় তাড়াতাড়ি করে। আর এখন যেহেতু বর্ষাকাল, এই সারটা দিলে পরে না মানে বর্ষাকালে তো বৃষ্টি যেহেতু অনেক হচ্ছে, তার জন্য এই সারটা দেওয়ার পর আমাদের পেছনে একটা গন্ধরাজ লেবু গাছ রয়েছে, এতদিন সেরকমভাবে বড় হচ্ছিল না, কিন্তু এই সারটা দিচ্ছি আর উল্টে আবার বৃষ্টিও হচ্ছে ওদিকে, তার জন্য এখন দেখছি মানে অনেকটা বড় হয়ে গেছে লেবু গাছটা। তা ওই লেবু গাছটা এখন মানে আগে সেরকমভাবে গন্ধ ছিল না লেবুগুলোতে, আর এখন যত দিন যাচ্ছে না ওই গন্ধরাজ লেবু গাছটায় দেখছি খুব সুন্দর গন্ধ হচ্ছে ওই লেবুগুলোর মধ্যে। আর তারপর ওদিকে আমি এখন সবজির খোসাগুলোকে গুছিয়ে নিয়ে দেখো এখানে আজ আমার সকালে বাসনের ঝুড়িও খালি করা হয়নি। জানি না কেন আজ সেরকমভাবে আমার কাজে কোনো রকম এনার্জি লাগছিল না, তার জন্য আমার সেরকমভাবে মানে যে কোনো কাজ করতে অনেকটা টাইম যেহেতু লেগে যাচ্ছিলো, মানে অনেকটা মানে মনটা খারাপ ছিল, তার সেই নিয়েই কাজ করছিলাম বলে হয়তো এরকম হচ্ছিলো। তাই দেখো আমি এখন এদিকে সব মানে বাসনের ঝুড়িটাকে খালি করে নিচ্ছিলাম। তা এখন যেহেতু আবার এদিকে মাকে সমস্ত কিছু আমার রেডি করে দেওয়া হয়ে গেছে এখন, আর এখন আমি এখানে বাসনের ঝুড়িটাকে খালি করে, ওদিকে অনেকগুলো আবার বাসন হয়ে গেছে আমাদের টিফিন খাওয়ার পরে। তা এখন সেই বাসনগুলোকেও আমি মেজে ধুয়ে নেব। আর এই কদিন ধরে জানো তো বিছনার চাদরগুলো মানে এতটা পরিমাণে নোংরা হয়ে গেছে, ভাবছি সেই বিছনার চাদরগুলোকে একটুখানি ধুয়ে দেবো দুটো ঘরেরই, কারণ ড্যাম ওয়েদার ছিল তো এতদিন ধরে, যেহেতু বৃষ্টি হচ্ছিলো এক নাগারে। তা আর বৃষ্টি হলে দেখবে মানে ঘর দুয়ারও মনে হয় কি একটুখানি বেশি নোংরা লাগে। আর তার জন্য মনে হচ্ছিলো ঘর দুয়ার মানে যতই ঝাড় দিচ্ছি মুছছি না কেন একটুখানি বালি বা একটুখানি ঘর বাইরে থেকে আসলে পরেই মনে হচ্ছিলো ঘরগুলো বালি লাগছে। আর তার জন্য বিছনার চাদরগুলোও মনে হচ্ছিলো আঠা লাগছে। তার জন্য আমি এখন বিছনার চাদরগুলোকেও আজ কেচে নেব। আর এদিকে দেখো আমার সমস্ত রান্নার জোগাড় করে দেওয়া হয়ে গেছিলো মাকে। তাই আমি মাকে সমস্ত কিছু রান্নার জোগাড় করে দিয়ে এখন এখানে বিছনার চাদরগুলোকে তুলে নিতে এসেছিলাম। আর আমার মেয়ে দেখেছো তো মানে দুটো ঘরেই তোমার চারদিকে খেলনা বাটি ছড়িয়ে কি একাকার অবস্থা করে রেখে দেয়। আর এই ঘরে এসে দেখি মানে চারদিকে নিচেও অনেক জায়গায় মানে সারা ঘর বলতে পারো তোমরা খেলনাবাটি ছড়িয়ে রেখে দিয়েছিলো নিচে, যার জন্য আমার হাঁটতে একটু অসুবিধা হচ্ছিলো, কারণ সমস্ত জায়গায় খেলনাবাটি ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিলো। তা এখন আমি ওকে আগে ওই ঘরে পাঠিয়ে নিয়ে এই ঘরের বিছনার চাদরটা আগে তুলে নিচ্ছিলাম, কারণ ও থাকলে তোলা যায় না। আর আজকে এতটা পরিমাণে বায়না করছিল যে একেতেই আমার কোনো কাজ হচ্ছিল না, তার মধ্যে সমস্ত কাজের মধ্যে এসে এইটা দাও ওটা দাও করে বায়নাও করছিল, একবার আমি দিচ্ছিলাম একবার মা দিচ্ছিল, এরকম করে আমাদের টাইম কাটছিল, কারণ যেহেতু আমার হাজব্যান্ড এখন ডিউটিতে ছিল। তা এরকমভাবেই মানে ও বায়না করলে পরে আমি আর আমার শাশুড়ি মা মিলে ওর সমস্ত বায়নাগুলোকে মানে একবার আমার শাশুড়ি মা যায় একবার আমি যাই, এরকম করতেই মানে আমাদের কাজ করতে হয়। আরও এতটা মানে যত বড় হচ্ছে, আগে তাও এক জায়গায় তোমার বসে একটা খেলনা দিলে পরে খেলতো, আর এখন যতটা বড় হচ্ছে এতটা পরিমাণ দুরন্ত হয়ে যাচ্ছে না, মানে ওকে নিয়ে কাজ করাটা প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে। আর এই যে এখন দেখো আমি ওকে ওই ঘরে আবার রেখে দিয়ে এখন আমি এই ঘরে এখন বিছানা চাদরটা তুলে নিচ্ছি, কারণ ও যেই ঘরে যাবে তোমাকে মানে কোনো কাজই করতে দেবে না। আর এখানে মানে বারবার করে ক্যামেরাটাকে দেখলে পরে ও ক্যামেরাটাকে ধরতে যাবে, মানে ও থাকলে পরে আমার যে মানে বুঝতেই পারছো একটা বাড়িতে বাচ্চাকে নিয়ে এরকমভাবে সংসারের সমস্ত কাজ সামলানো আর তারপর আবার ভিডিও করা মানে অনেকটাই চাপের বিষয় হয়ে যায়। আর তার মধ্যে যেহেতু একটুখানি দুরন্ত হলে পরে তো আরোই বেশি চাপের হয়ে যায়। আর ও যেহেতু মানে এখন একটু বড় হচ্ছে না, এখন সেরকমভাবে ঘরে ওর মন টিকছে না, শুধু বলবে বাইরে যাবো, তা বাইরে যাবো। আর সবসময় তো ওকে বাইরে নিয়ে যাওয়ার মতন কেউ থাকে না বাড়িতে, যেহেতু আমার হাজব্যান্ড চলে যাও ডিউটিতে, আর আমরা সকালবেলা আমি আর আমার শাশুড়ি মা এইদিকেই ব্যস্ত থাকি সারাদিন, সংসারের কাজকর্ম ফেলে তো আর ওকে নিয়ে বেরানো যায় না সেরকমভাবে, কারণ জানি ওরও ভাল লাগে না। তাই জন্য বিকালবেলা ওর বাবা এসে ডিউটি থেকে একটুখানি ওকে আমি একটুখানি সন্ধ্যাবেলা ওকে পরিয়ে ঠুরিয়ে দিই, তারপর ওর বাবা ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসে, যেহেতু ও সকালবেলা সারাটা দিন বাড়িতে থাকে। তার মানে ওরও মনটা ভাল লাগে না, যেহেতু বাচ্চা মানুষ
একটুখানি আবার যখন বাইরে থেকে ঘুরে আসবে ওর বাবার সাথে গিয়ে, তারপর ওর মনটা আবার একটুখানি ফ্রেশ হয়ে যায়। তো দেখো আমার এখন ওদিকে বিছনা চাদর তুলে সমস্ত কিছু কেচে এখানে আমি ছাদে নিয়ে চলে এসেছি। আর ছাদে আজকে মানে এতটা পরিমাণে রোদ ছিল, মনে হচ্ছিলো ঘরে সমস্ত কিছু কাপড় কেচে দিই। তার যে অনেকগুলোই কাচাকাচি করেছিলাম। আর বললাম আমি তো ভালো যে জামা কাপড়গুলো ছিল সেদিনকে বিয়েবাড়িতে পরে গেছিলাম, সেগুলোও আজকে কাচা ধোয়া করে দিয়েছিলাম। কালকেও অর্ধেক করে রেখেছিলাম। তা আজকে আমার যেই মোটা একটা জামা পরেছিলাম তো ওটাও আমি কেচে দিয়েছিলাম। আর এখন দেখো আমার সমস্ত ওই আগে শুকনো কাপড়গুলোকে আমি তুলে নিচ্ছিলাম। আর তুলে নিয়ে আমি এখন সমস্ত চাদরগুলোকে আগে মেলে দেবো, কারণ রোদ থাকতে থাকতে মেলে দিলে না তোমার অনেকটাই তাড়াতাড়ি শুকিয়ে যায় বিছনার চাদরগুলো। আর বেশ একটুখানি মানে রোদের মধ্যে যদি শুকানো হয় না তাহলে পরে একটু চাদরের দিয়ে মানে অন্যরকম একটুখানি মচমচে ভাব হয় চাদরগুলো, তাও একটুখানি। আর এমনি যদি তুমি দেখবে বৃষ্টি ওয়েদারে বা একটুখানি মেঘলা মেঘলা ওয়েদারে কোনো কাপড় যদি ধুয়ে মেলো তুমি, মানে একটুখানি একটা ভাবসা গন্ধ থেকেই যায়। আর এই বিছানার চাদরগুলোকে ধোয়ার পর না ভাবছিলাম যে মানে বালিশের কভারগুলোকে ধুয়ে নিলেও হয়তো ভালো হতো, যে এতটা পরিমাণ রোদ দিয়েছিল হয়তো শুকিয়ে যেত। কিন্তু আমি বালিশের কভারগুলো ইচ্ছা করেই ধুইনি, কারণ যেহেতু পরিষ্কারই ছিল সেরকমভাবে নোংরা হয়নি। আর বিছানার চাদরগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, কারণ যেহেতু আমার মেয়ে সমস্ত খেলনাবাটি নিয়ে না তোমার বিছনার মধ্যে এসে খেলে। তা এবার থেকে ভাবছি একটুখানি বিছনার মধ্যে আমি একটা মানে মাদুরগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। মাদুর আমাদের 2 ঘরের 2টো ছিল বিছনার পাতার, কিন্তু আমি সেরকমভাবে মাদুরের ওপরে না মানে বসতে টসতে পারি না। তার জন্য আমি মানে একটা জায়গায় করে গুটিয়ে রেখে দিয়েছিলাম। কিন্তু এখন ভাবছি যে মানে ও যেরকমভাবে মানে নোংরা করে দেয় বিছনার চাদরগুলোকে খেলনাবাটি ঢেলে ঢেলে দেয়, তার জন্য আমি ভেবেছি এবার থেকে ওই মাদুরগুলোকে নিয়ে আমি ওই সকালবেলা ওকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ ট্রেশ করানোর পরেই মাদুরগুলোকে আমি বিছনায় পেতে দেবো। তাহলে পরে কী হবে, ও যদি বিছনার মধ্যে খেলনাগুলোকে নিয়ে আসে তাহলেও হয়তো অতটা নোংরা হবে না। তারপরে দেখো এখন আমি এখানে ছাদে চলে এসেছি। আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে তোমার প্রায় 5টার মতন। তা আজকে মানে সকালের পরে তারপরে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি, কারণ মেয়ের ঘুমও পেয়ে গেছিলো আর ওকে খাওয়াতে খাওয়াতেও আজ অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই জন্য আর সেরকমভাবে ভিডিও করিনি। তা এখন মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে গেছে। অন্যদিন তোমার 5:30 পৌনে 6টার সময় ওঠে, আর আজকে দেখলাম তোমার 4:30 এরকম সময় উঠে গেছিলো। তা ওকে আমি ভাবলাম যে থাক শুয়ে আছে যখন একটুখানি উঠে ছাদে নিয়ে যাই, কিন্তু ও জানো তো মাঝখানে পার্কে যাওয়া শুরু করেছিল। তা এখন আবার পার্কে নিয়ে যাচ্ছি না, কারণ যেহেতু বর্ষাকাল পার্কের ওখানে না প্রচণ্ড তোমার ঘাস টাস হয়ে থাকে, আর ওখানে প্রচণ্ড মশা হয়ে রয়েছে। তার জন্য আমি ওকে ওরকমভাবে এখন পার্কে নিয়ে যাচ্ছি না, আর তাই ছাদে নিয়ে গেছিলাম। আর ছাদে নিয়ে গিয়ে না ও মানে এখন পাখি প্লেন এরকম দেখলে পরে মানে খুব জানতে ইচ্ছা করে ওর। তা আমাকে শুধু বলবে যে এখন ওই পাখি যাচ্ছে, প্লেন যাচ্ছে, এরকমভাবে বলে। আর আমিও ওকে তার জন্য দেখিয়ে দিচ্ছিলাম। আর তারপর দেখো আমার ওকে এখন ছাদের থেকে নিয়ে এসে আমি কতগুলো জামা কাপড় যে আজ মেলেছিলাম। আর আজকে আমি আমার মেয়ের এই বাস্কেটটাকেও একটু রোদে দিয়েছিলাম, যে মানে এতদিন ধরে যেহেতু বর্ষাকালের মধ্যে বৃষ্টিতে না প্রচণ্ড ড্যাম হয়ে যাচ্ছিলো সে যে কোনো জায়গায়। আর ওর জামা কাপড়গুলোও মনে হচ্ছিলো কিরকম একটা ভাবসা গন্ধ হয়ে গেছে, তাই জন্য আজ ভালো করে একটুখানি উল্টিয়ে পাল্টিয়ে রোদে দিয়েছিলাম। আর জানো তো এখন আমার মেয়ে যতটা মানে যত বড় হচ্ছে আস্তে আস্তে ওর জানার উৎসাহটাও ততটাই বাড়ছে। ওর এখন প্রায় তোমার 2.5 বছর মতন বয়স, আর ও এখন কথা বলতে এখন অনেকটাই শিখে গেছে, প্রায় সমস্ত কিছুই মানে 1-2 অক্ষর করে বলতে পারে। তা এখন আমাকে মানে যে কোনো জিনিস দেখলে পরেই মানে সেটা বিষয়ে জানতে চায়, সেটা বিষয়ে মানে বুঝতে চায় যে জিনিসটা কী। তা সেগুলো সম্পর্কে আমাকে বলতেও ওকে মানে খুব ভালো লাগে। আর ও যখন এরকমভাবে জিজ্ঞেস করে না তখন মানে ওকে বোঝাতেও খুব ইচ্ছা করে যে কোনো জিনিসই। তো যাক ছাড়ো, এখন তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার অনেকগুলো কাজ করাই প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখন এখানে মেয়ের বাস্কেটটাও গোছানো আমার হয়ে গেছে। আর আগে যে কাপড়গুলো ছিল আমি রোদে দিয়েছিলাম আজকে, সেগুলোকেও আমি এখন গুছিয়ে গুছিয়ে আলমারিতে রেখে দিচ্ছিলাম। আর এখন রেখে দেওয়ার পরে এখানে আমার হাজব্যান্ড এখন ডিউটি থেকে চলে এসেছিলো, তাই এখন আমি ওর জন্য একটুখানি চা করে দিচ্ছিলাম। আর চলো এবারে আমি এখানে এদিকে চাটা করে নিই। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব বেশি আর বড় করছি না। তা এরপর আবার নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। আর ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।